গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ সোমবার, টানা দুদিন ছুটির পর আজ থেকে আবার সেই স্কুল শুরু। স্কুল অফিস সবার সব কিছুই স্টার্ট হয়ে যায়। তো আজ যেমন আমার ছেলের স্কুল, তেমন আজকে সোমবার পরীক্ষাও থাকে ওর। তো তাই জন্য সকাল থেকে উঠে শুরু হয়ে যায় যুদ্ধ। আর তার মধ্যে যেটা বাচ্চাদের ডিমান্ড থাকে যে একটা ভালো টিফিন দিতে হবে, এটা তো প্রতিটা মায়েদেরই একটা অনেক বড় টেনশন যে প্রতিদিন কি টিফিন দেবো। আর আমার ছেলের তো একটা থাকেই যে প্রতিদিন কিছু না কিছু নতুন রকম টিফিন দিতে হবে, কারণ ও নিজের থেকে বেশি বন্ধুদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসে। তো ওর ভালো লাগে যখন বন্ধুরা বলে যে খুব ভালো হয়েছে টিফিনটা, তো তার জন্য ওকে কিছু নতুন করে দিতে হয়। তো আজকে ওর একটা ডিমান্ড ছিল যে স্যান্ডউইচ করে দিতে হবে। আর আমাদের স্যান্ডউইচ টোস্টারটা আমি ওপরে তুলে রেখেছি, কারণ আমার ভীষণ জায়গার অভাব হয়ে যায়। তো আমি ওপরে উঠিয়ে রেখেছি। আর হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে, আমি টোস্টারটা নামাতেও পারিনি। তো সেই জন্য ওকে বলেছি ঠিক আছে, আমি তাওয়াতেই স্যান্ডউইচ করে দেবো। তো আজকে টিফিনটা হচ্ছে ভেজ করেই করে দিচ্ছি। ভেজ মানে পেঁয়াজ তো থাকবেই, তবে চিকেন নয়, ভেজিটেবলস দিয়ে। তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব, সবার সাথে থাকুন। প্রথমে আমি দুটো স্যান্ডউইচ ব্রেড নিয়ে তার ওপর ভালো মতো বাটার মেখে নিয়েছি এবং তার ওপর স্লাইস করে রাখা শসা আর টমেটো দিয়েছি। এবং তারপর আমি ওখানটা দিয়ে দেবো পেঁয়াজটা মেয়েদের খুব পছন্দ, সব কিছুতেই ওর পেঁয়াজ প্রয়োজন হয়। তো সেই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার তার ওপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই আমি তার ওপর দিয়ে দেবো। এবং আলু দেওয়ার পর তার ওপরে আমি দিয়ে দেবো চিজ স্লাইস। স্যান্ডউইচ কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়। আমি এটা করেছি যত শর্টকাটে খুব তাড়াতাড়ি করা যায়, কারণ টিফিনটা অনেক সকালে করতে হয়, 7:30-র মধ্যে ওর বাস চলে আসে, তার আগেই করতে হয়। তো সেই জন্য আমি এইভাবে ট্রাই করেছি। আর এবার দেখুন, ভালো করে সব দিয়ে দেওয়ার পর ওপর দিয়ে আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দিলাম এবং ওই স্লাইসটার ওপরেও ভালো করে বাটার লাগিয়ে নেব, তাহলে একটু ক্রিসপিনেসটা খুব ভালো হয়। তো সেই জন্য, আর খেতেও খুব ভালো হয়, সেই জন্য আমি বাটার লাগিয়ে নিয়েছি আর তাওয়ায় দিয়ে দিয়েছি। দেখুন অলরেডি একটা হয়ে গেছে, কতটা ক্রিসপি আর কতটা সুন্দর হয়েছে। আর আমি একটুখানি ট্রাইও করেছিলাম, খেতেও খুব ভালো হয়েছিল। তো এটা হতে থাকবে, ততক্ষণ আমি আরেকটা ব্রেডও রেডি করে নিয়েছি। দেখুন রেডি করে ওটা তাওয়াতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ ঢেকে ঢেকে করতে হবে, না ঢাকলে একটু সময় লাগবে আর ঠিকমতো ক্রিসপি হবে না। তো সেই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার আগের যে ব্রেডটা ছিল সেটাকে কেটে নিয়েছি, কেটে ওপর দিয়ে মেয়োনিজ লাগিয়ে দিচ্ছি। মেয়োনিজ উমিদের খুব পছন্দ, তো সেই জন্য ওপর দিয়ে একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। উদ্দেশ্য একটাই, ওদের জন্য খেতে খুব ভালো লাগে এবং খাবারটা যাতে খুব হেলদিও হয়, সেই জন্য চেষ্টা করছি যাতে খুব সুন্দর করে করতে পারি, যেটা ওদের খুব পছন্দ হয়। তো ফাইনালি আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে এবং দেখতেও ভীষণ ইয়ামি হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আশা করি আপনাদেরও আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে বানান স্যান্ডউইচ। আজ আসছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।